দেশের বিভিন্ন জেলায় হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। রোগটির উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় টাঙ্গাইল ও ফরিদপুরে ২ শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে বাড়ছে ভর্তি রোগীর সংখ্যা। রোগীর চাপে অধিকাংশ হাসপাতালে শয্যা খালি নেই। চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে ভর্তি ৫৭ রোগী। অবস্থা খারাপ হয় ৩ জনকে পাঠানো হয়েছে রাজশাহী মেডিকেলে। রোগীর স্বজনরা অভিযোগ করলেও চিকিৎসকরা বলছেন চিকিৎসায় কোনো ঘাটতি নেই। জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৩৩৭ জন চিকিৎসা নিয়েছেন, মারা গেছেন ৪ জন। গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আরও ১৫ জন শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছে ৩৪ জন, আর কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে ৬০ জনেরও উপরে। রোগীর সংখ্যা বাড়লে নতুন করে বেড সংযোজনের চিন্তা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে ভোলা জেনারেল হাসপাতালে আজকে পর্যন্ত হামের উপসর্গ সহ ১১ শিশুকে ভর্তি করা হয়েছে। আইসোলেশন ইউনিটে যথাযথ চিকিৎসা সেবা মিলছে না অভিযোগ স্বজনদের। তবে টিকা নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল তা অনেকটাই কমেছে। ৩০,০০০ ডোজ হাম রুবেলা টিকা পৌঁছলে ভোলার সিভিল সার্জন কার্যালয়ে ২৪ ঘন্টায় ফরিদপুর ও টাঙ্গাইলে হামে ২ শিশুর মৃত্যু হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ২৬ শিশু। এই পরিস্থিতিতে আগামী রোববার থেকে জেলায় শুরু হবে হামের টিকাদান কর্মসূচি। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।